তো হ্যালো, গুড মর্নিং। দেখো সকালে চলে এসেছি। সকালের ভিডিওটা আজকেও কালকের মতন সেম রাত্রে ভিডিওটা পোস্ট করতে পারিনি, মানে এডিট ফেডিট কিছুই করতে পারিনি। তো সকালে চলে এসেছি ঘর ঝাড় দেওয়া দেখে, ঘর ঝাড় দেওয়া নিয়ে। তো আমার মেয়ের ফোনে শ্যুট করছি, কারণ আমার ফোনে একদম চার্জ ছিল না। তো দুটো ঘর ঝাড় দিয়ে বারান্দাটা ঝাড় দিয়ে দিতে আর ক্যামেরাটা অফ করে দিতে হয়েছিলো, কারণ একদম চলে এসেছিলো। সেই কারণে তো সে এসেছিলো, একটু দরকারে কথা বলছিলাম। তো তারপরে আর ক্যামেরাটা অন করিনি। তারপরে একেবারে চা নিয়ে ক্যামেরাটা অন মানে চাটা নিয়ে ক্যামেরাটা অন করেছি। তো এই দেখো চা নিয়ে এসেছি, এসে তোমাদের সাথে কিছু কথা বলছি। মানে কালকে যে আমি ভিডিওটা পোস্ট করার পরে কপিরাইট পড়লো, তারপরে আমি আবার ওটাকে কপিরাইটটাকে রিমুভ করে আবার সেটাকে পোস্ট করলাম। কিভাবে করলাম সেগুলোই বলছিলাম। মানে যে একজনের ওই মানে জাস্ট গান দিইনি, ভয়েসে সে গান করছিল, তোমরা তো জানোই, তাও বলছি। ভয়েসে গান করছিল, জাস্ট মিউজিক ছিল, সেখানেই কপিরাইটটা পড়লো। মানে দেখেও একটু লাগলো যে এইভাবে হয়, কিন্তু আমার বড় এটা করেছে, যে আমার বড়ের এতে হয়নি। তো সেই কথাগুলোই বলছিলাম যে এটা করলাম, এটা করার পরেও আমার কপিরাইটটা পড়লো। তো যাই হোক, এইসব কথা বলতে বলতে একটু সময় লেগে গেল, কারণ তখন ওই মুহূর্তে একটু মানে মনটা একটু খারাপ লাগছিলো। তারপরে আবার কয়েকজনের ভিডিও দেখলাম, দেখে মানে যা তারা বলল যে টেক ভিডিও যেগুলোকে বলে, যে নাকি এরকম ভিডিওতে কপিরাইট পড়লে কোনো প্রবলেম হয় না। মানে ইউটিউব স্টুডিওতে গিয়ে যদি দেখা যায় যে ওখানে কোনো ইস্যু নেই, নো ইম্প্যাক্ট, তাহলে নাকি কোনো প্রবলেম হয় না। তো আমিও যখন দেখছিলাম, আমার ওখানেও দেখছিলাম নো ইম্প্যাক্ট লেখা ছিল। তো আমি তো পরে ভাবলাম, আগে যদি ভিডিওটা দেখতাম তাহলে আমার নতুন করে পোস্ট করতে হতো না, করতে হতো না, একসঙ্গেই মানে করে দিতে পারতাম, ঠিক টাইমে হতো। তাকে পিছনে গাড়ি যাচ্ছে, তো এটা একটু ইগনোর করো। আর এখন বাজে সকাল 8:30, মানে 8টার সময় উঠে সমস্ত 6টার দিকে উঠে আবার শুয়ে পড়েছিলাম। কালকে 6টার সময় উঠে 6:30টার সময় উঠে এডিট করতে বলছিলাম, বাট আজকে হয়নি, কারণ কালকে শুধু আরও একটু রাত হয়েছিল। সবাই এসেছিলোই একটা ডেট টাইম, 1টার সময় বাড়ি এসেছিলো, তারপরে খাওয়া দাওয়া করে শুধু 2টা বেজে গেছিলো। তাই আজকে একটু রাত হয়ে গেছিলো, মানে উঠতে দেরি হয়েছিল। সকালবেলা 6টায় উঠেও আর উঠতে পারিনি। তো যাই হোক, সরি। তো যাই হোক, এখন ভিডিওটা ওই জন্য পোস্ট করতে পারবো না, হয়তো 9টার দিকে একটু দেরি হবে। এই 2-3টে দিন একটু প্রবলেম হয়, বুঝতেই পারছো। যাই হোক, জানি তোমরা বুঝবে। তো এইগুলো একটুখানি মানিয়ে নিও। হ্যাঁ, যেটা বলছিলাম, তো সেই কারণে আজকে উঠেই মাত্র এডিট ফেডিট করলাম। এখন আমি কিন্তু ঘর ঝাড় দিইনি, জাস্ট একদম বাসি ঘরে বসে বসেই ভিডিওটা এডিট করছি, ভয়েস দিচ্ছি। তো দেখো আমার এই চা বিস্কুটটা খাওয়া হয়ে গেছে, কারণ ওই তোমাদের সাথে ওই কথাগুলো বলছিলাম না, সরি, ওইগুলো দেখছিলাম, দেখতে দেখতে করছিলাম। তো বিস্কুটটা খেয়ে তারপরে মনে পড়লো আমি তো ভিডিওটা করা হয়নি, চায়ের ভিডিওটা দেখালাম না। তারপরে মনে পড়লো বলে ঠিক আছে, শুধু চাটাই দেখাই, শুধু চাটাই দেখালাম। যাই হোক, মানে আমি চাটা খেয়ে আমি একেবারে চলে যাবো রান্না করতে, কারণ আজকে বেশি কিছু রান্না করবো না, চলে এসেছি রান্না করতে। তো কী রান্না করবো সেটা তোমাদের কী বলতে, যে রান্নাগুলো করবো তার মধ্যে দেখে নাও। চিকেন আছে, তো চিকেন করবো, আর এদিকে ফ্রায়েড রাইস। তো সমস্ত কিছু কেটে নিয়েছি, বিনস, গাজর, ক্যাপসিকাম, এদিকে স্যালাডের কেটে নিয়েছি, লেবু, শসা, পেঁয়াজ, গাজর, এদিকে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, সমস্ত কিছু কেটে নিয়ে আমি চলে আসছি একেবারে রান্না করে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। তো এখানে দেখো আমি চলে এসেছি, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, বলার জন্য এসছি। আর আমার না হট করে জ্বর চলে এসেছিলো, কেন জানি না, মেয়েরও সেদিন হলো, আমারও হলো। যেহেতু আগের দিন রাত্রিবেলা ওখানে বসেছিলাম, যে তোমরা মানে শুনেছো কিনা জানি না, শিশিরে বসেছিলাম, তো শিশিরটা না পুরো মাথায় পড়েছে। এবার সেই কারণে না জ্বর চলে এসেছিলো। তো একদম মানে ভালো লাগছিল না কিছু। তো কোনো রকমের রান্নাটা করে, যেহেতু ওরা খাবে, করে দিলাম। আর আমাদের এখানে যে মানে মাঠে বাচ্চাদের খেলা হবে, বাচ্চাদের আজকে যে ভিডিওটা দেবো, আজকে বড়দের খেলা হবে। তো আমি বাচ্চাদের খেলা বড়দের খেলা একসাথে অ্যাড করে তোমাদের দিয়ে দেবো। তো যাই হোক, বাচ্চাদের খেলা হবে, বড়দের খেলা হবে, ওইগুলো হবে, দেখাবো। তো কালকে আমি আর যেতে পারিনি, ভেবেছিলাম যাবো, কিন্তু শরীরটা এত খারাপ লাগছিলো, যেতে পারিনি। মেয়েকে বলেছিলাম তুই যা, তুই দেখ, আর ভিডিওগুলো একটুখানি নিয়ে নিস। তো নিয়েছে। তো এই দেখো ফ্রায়েড রাইস করে নিয়েছি, ফ্রায়েড রাইস আর চিকেন, আর কিছু করিনি। তাড়াহুড়ো, তার শরীরটাও ভালো লাগছে না, ভেবেছিলাম ওটা চাটনি ফাটনি করবো, শরীরটা ভালো লাগেনি। তো যাই হোক, এই বরকে আগে খেতে দিয়ে দেবো, কারণ বর না ওখানে গিয়ে ও অ্যাঙ্কারিংয়ের দায়িত্বটা ওরই থাকে প্রত্যেক বছর। মানে আমি বিয়ে হয়ে থেকে এসে থেকেই দেখছি, পুজো হলে অ্যাঙ্কারিং করা, মানে মাইককে অ্যানাউন্স করা, এগুলো দায়িত্ব আমার বরেরই থাকে। তো
তো যাই হোক এটাও খেয়ে দিয়ে আমি চলেও এসেছি। খাবো না বলছিলাম, কিন্তু মেয়ে বললো যে তুমি না খেলে আমি খাবো না। আজ আমার ভালো লাগছে না, তুই খা, আমি পরে খাবো। ও বলছে না তোমার খেতেই হবে, আমি দরকার হয় তোমায় খাইয়ে দিচ্ছি। সে জোর করে মেয়ে আর আমি দুজনে মিলে ওকে দিলাম, আর আমি একদম অল্প একটুখানি নিয়ে খেলাম। খেয়ে আমি ওষুধটা খেয়ে শুয়ে পড়েছিলাম। এতটাই শরীর খারাপ লাগছিলো, আমার ভালো লাগছিলো না। তো যাই হোক শুয়ে পড়েছিলাম। শোয়ার পরে না কিছুক্ষণ তো খুব ঠান্ডা লাগছিলো, তারপরে দেখলাম ঘাম হলো, তো জ্বরটা মনে হয় কেটে গেছিলো। যাই হোক তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে একেবারে সন্ধেবেলা তোমাদের সামনে চা নিয়ে এসেছি। তো দেখো ওই মানে এত মাথা যন্ত্রণা করছিলো, সেই কথাগুলোই তোমাদের সাথে বলছিলাম যে আমার ভালো লাগছে না, মেয়ে খাবে না, এই কথাগুলোই বলছিলাম। তো যাই হোক এই দেখো সন্ধেবেলা আমি চলে এসেছি চা নিয়ে। আজকের ভিডিওটাও আমি পুরোটাই ভয়েসে দেবো, আজকে তো আর কোনো রিস্কই নেবো না। জানি কোনো নো ইম্প্যাক্ট লেগে থাকে, বাট তবুও না মনটা কেমন হয়ে যায় না বলে, যদি কপিরাইট দেখা যায় তাহলে। তো যাই হোক সন্ধ্যাবেলা এই যে চা নিয়ে এসেছি। তো দেখো চোখ মুখ দেখে বুঝতে পারছো যে একটা ঘুম দিয়ে উঠেছি, যদিও শরীরটা ফ্রেশ লাগছে, তাও শরীরটার মধ্যে কোনো একটা ক্লান্তির ছাপ আছে, কারণ একটুখানি শরীরটা খারাপ। তো এই দেখো চা, বিস্কুটটা না শেষ হয়ে গেছিলো, তাই শুধু চাই খেয়েছি। তো আজকে সকালবেলা এই বরকে বললাম যে বিস্কুটটা এনে দাও, শুধু চা না আমি খেতে পারি না। তো বর বললো ঠিক আছে তুমি আজকে রাতটা ম্যানেজ করে নাও, কালকে আমি সকালে তোমার জন্য বিস্কুট এনে দেবো। তো এই মাত্রই আমি ভয়েস দিচ্ছি, ও গেলো বিস্কুট আনতে। ও আজকে আর কাজে যায়নি, ওরও কালকে রাত করে শুয়েছে, তো ওরও শরীরটা ভালো না। ও আজকে বললো থাক আজকে আর কাজে যাবো না কাজে। এমনি 2-3 দিন ধরে কাজে যাচ্ছে, খুব তাড়াতাড়ি চলে আসছে, বাট আজকে একদম ফাইনালি পুরোই বন্ধ, কারণ শরীরটা ওরও খারাপ। আমি বললাম রেস্ট নাও, দরকার নেই, আমরা দুজনেই, মানুষও জ্বর, মেয়েরও জ্বর আসলো, আমারও আসলো, এবার না তুমি পড়ো, তার থেকে আজকের দিনটা বাড়িতে রেস্ট নাও। তো রেস্ট আর কি, দেখো না বাড়ি আসবে, এসে চাটা খেয়ে আবার চলে যাবে ক্লাবে। আর তোমাদের দেখেও ভিডিওর শেষে আমি একটুখানি দেখিয়েছি আমাদের মানে যে পুজোটা হচ্ছে বাড়ির থেকে কতটা দূরত্ব, মানে কতটা কাছে, যার জন্য মানে না গিয়ে থাকাও যায় না, আর আওয়াজটাও আসে। আচ্ছা এইগুলো এখানে দেখো ওই ছোটো ছোটো বাচ্চারা আজকেও ডান্স পারফরমেন্স ছিল, আজকে মানে কালকে, আজকে আর কারোর কোনো নাচ নেই। যাই হোক তো ডান্স পারফরমেন্স ছিল, কয়েকটা বাচ্চাই নেচেছিল, আর আমার ভাসুরের ছেলেও নেচেছিল। তো ওই যে আমার ভাসুরের ছেলে নাচছে, তো ওর নাচটা কমপ্লিট করেই শেষ হয়ে গেল প্রোগ্রাম। তাই এখানে দেখো আমার একটা নাতনি, ওকে নিয়ে আসলাম, ও ছবি তুললো আমাকে, আমি বললাম নেই আমি ক্যামেরাটা ধরে রেখেছি, তুই ছবিটা ক্লিক কর। তা ও ছবিটা ক্লিক করে দিল। আর এখানে এক দাদাভাই উঠেছিল কালকের মতন ওরকম গান করতে করতে, গান করবে বলে, তো আজকে ওটাও ভয়েস দিইনি। তো ওই দেখো আমি এই ভিডিওটা ভাবছি বাড়ি চলে যাব, তাই কিছু কথা বললাম। আর দেখো পুচকু আমার সঙ্গে চলে এসছে। তো দেখেছো আমি বাড়ি চলে এসেছি। আর কালকে আমার মেয়ে না ঘুরতে গেছিলো আমার বন্ধুদের সাথে, তো ঘুরতে গিয়ে হচ্ছে ওই পাপড়ি চাট আর ফুচকা এইগুলো নিয়ে এসেছিলো। ফুচকা বলতে দই ফুচকা নিয়ে এসেছিলো, পাপড়ি চাট নিয়ে এসেছিলো। এবার দেখো না নরমও হয়ে গেছে, কিন্তু কী করবো নিয়ে এসছে, তো ওইগুলো খেয়ে নিলাম। খেয়ে নিয়ে দেখো কত জামা কাপড় এই 2 দিন ধরে পরেছি। পুজোর দিন দুপুরবেলা মেয়ে পরেছে, তারপরে হচ্ছে আমি দুপুরে পরেছি, পুজোর দিন রাত্রে আমি পরেছি, কালকে রাত্রে পরেছি, তারপরে মেয়ে হচ্ছে আজকে, এখনও মেয়ে আসেনি, যদিও মেয়ে চলে এসছে, কিন্তু মেয়ে ওই আমাদের পুজো মণ্ডপে আছে, তো সেটা পরে ভাঁজ করবো। এখন এই সমস্ত কাপড় চোপড়, আর মেয়ে সেদিনকে নাচ করছিল, তো সেই নাচের কাপড় মানে নাচের যে ঘাগরাটা সেইগুলো সমস্ত ভাঁজ করে, আর আমার বরের জামা কাপড় ভাঁজ করা ছিল, শুধু একটা পাঞ্জাবি ছিল যেটা পুজোর দিন, সেটা বাকি ছিল, তো সেইগুলো ভাঁজ করে নিলাম। আর প্রথমে যে কাপড়টা ভাঁজ করলাম সেটা না আমি এবছর দুর্গাপুজোর সময় মানে নিয়েছিলাম, তো সেইটা এবছর দুর্গাপুজোর সময় নিয়েছিলাম। আর এখানে দেখবে একটা নীল কালার যেটা কালকে পরেছিলাম, সেটাও এবছর দুর্গাপুজোর সময় নিলাম, তো সেটা আর ভাঙিনি, ওইটা ভেঙেছিলাম। আর এইটা এই বছর মানে এই সরস্বতী পুজোর সময় প্রথম মানে কালকে পরলাম। তো শাড়িটা এখনও ব্লাউজও বানানো হয়নি, দেখো ব্লাউজটা আছে। তো ঠিক আছে ওই কিছুদিনের মধ্যে যাবো, গিয়ে ব্লাউজটা বানিয়ে নেবো। এই শাড়িটা এতটা সুন্দর না দেখে, মানে আমার তো খুব ভালো লেগেছে। তো যাই হোক, আর কালকে পরেছিলাম, অনেকেই বলছিল শাড়িটা খুব সুন্দর, কালারটাও সুন্দর, ভালো লাগছে। যাই হোক তা এই সমস্ত কিছু ভাঁজ টাজ করে, এই দেখো মেয়ের ঘাগরা মানে যেটা পরে লেহেঙ্গা, যেটা পরে কালকেও নাচছিল, নাচ বলতে কয়েকটা সিং, তো যাই হোক যা একটু নেচেছে, তো ওই নাচছিল। তো এইগুলো ঝপ টপ করে ভাঁজ করে নিলাম, কারণ এইগুলো না রাখবো কোথায়, তো এইগুলো ছিল শাশুড়ির ঘরেই ছিল, তো শাশুড়ি রাত্রে শোবে, তো আমি ওই মণ্ডপে যাওয়ার আগে এগুলো সমস্ত কিছু নিয়ে এসে আমাদের ঘরে রেখে দিয়েছিলাম। তারপরে ওখান থেকে এসে ওই পাপড়ি চাটটা দেখালাম, ওইটা খেয়ে একেবারে ভাঁজ করতে চলে আসলাম, যে না ভাঁজটা করে, ভাঁজ করলে তবু ছোটো জায়গার মধ্যে একটু কোথাও আমি রেখে দিতে পারবো। তো সেগুলো ভাঁজ টাজ করে একেবারে আমি খাটের মধ্যে শুয়েছিলাম চুপচাপ, কারণ ওরা আসতে অনেক দেরি করেছে, ওরা এসছেই প্রায়, আমার মেয়ে এসছে বাড়ি প্রায় 12:30 পৌনে 1, আর আমার বর এসছে 1টার সময়। তো আমি বললাম এই এত রাত্রে খাবে, আবার সেই জ্বর চলে এসেছিলো, জ্বর
বলতে মানে জ্বর ভাব লাগছিল, তো আমি বললাম আমি আর খাবো না। সেই মেয়ে আবার জেদ করছে তুমি রাত্রে না খেলে আমিও খাবো না এরকম করছিলো। আর তোমাদের একটা কথা বলা হয়নি, আমার কালকে জন্মদিন ছিল। যাই হোক জন্মদিনের কোনো মানে নেই। আমাকে কেউ উইশ করেনি, শুধু মেয়ে ছাড়া কেউ করেনি। বরের তাই মনে নেই, পুজোর চাপে বলে না, এবছর নয় পুজো, কিন্তু অন্য বছর তো পুজো থাকে না। আমার বর মনেই থাকে না, ওর শুধু মেয়ের জন্মদিনটা আর বিবাহবার্ষিকটা মনে থাকে, বাকি আমার জন্মদিন মনে থাকে না। তো যাই হোক দেখো, জন্মদিনে মেয়েই শুধু উইশ করলাম, আর কেউ করেনি। আর করার মতন কেউ নেই সেরকম, বুঝতে পারলে। পিসির বাড়িতে আছে দুটো ভাইজি বা একটা ভাইপো দাদারা, ওদেরও হয়তো খেয়াল ছিল না। তো যাই হোক দেখো, ভিডিওটা এন্ড করে দিলাম। দিয়েও দেখো ওই যে সব ছেলেরা নাচছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, ক্লাবের ছেলেরা মিলে উঠে নাচতে দেখেছো। আমাদের বাড়ি এই আর কতটা। তো যাই হোক, আমার ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম। তো কালকে আসছি নতুন আমার একটা ভিডিও নিয়ে। তো আজকের মতন গুড নাইট।